গ্রীষ্মের এই গরমে বাহির থেকে আসার পর যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যায় তাহলে মন প্রাণ দুটোই সতেজ হয়ে যায়। এমন একটি রেসিপি আমি আজ করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি জুথিস হোম কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত। প্রথমেই আমি আমার ছোট্ট বাগান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি। বাজার থেকে পুদিনা পাতা কিনে আনার পরে 3 থেকে 4টা ডালি মাত্র বসিয়েছিলাম। দেখেন তাতেই কত সুন্দর পুদিনা পাতা হয়েছে। মাত্র 1 মাসের মধ্যেই 3 থেকে 4টা ডালে কত সুন্দর করে চারা গজিয়ে গেছে। আজই প্রথম কিছু ডাল কেটে নিলাম। পুদিনা গাছ তৈরি করা কিন্তু খুবই সহজ। জাস্ট কয়েকটা ডাল একটু ভেজা মাটিতে বসিয়ে প্রতিনিয়ত একটু জল দিলেই দেখবেন এগুলো থেকে শাখা বের হওয়া শুরু হয়ে গেছে। কাঁচা আমের শরবতের জন্য আমি প্রথমে 2টো আম নিয়ে নিচ্ছি। আম দুটোকে পিলার দিয়ে সুন্দর করে ছিলে নিব। আমগুলোকে ছিলে নেওয়া হয়ে গেলে এর মাঝ বরাবর কেটে নিব। মাঝ বরাবর কেটে নিয়ে এর মধ্যে যে বীজগুলো আছে বীজটা কিন্তু ফেলে দিতে হবে। বীজটা ফেলে দিয়ে ছোট ছোট করে আমি কেটে নিব। ছোট ছোট করে কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারের জারে আমগুলোকে তুলে নিব। এবার পুদিনা গাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলোকে ছিঁড়ে নিব। প্রত্যেকটা পাতা আমি ডাল থেকে আলাদা করে নিব। কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি স্বাদের শরবতে কিন্তু অবশ্যই পুদিনা পাতা দিতে হবে। এবার আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে। চিনি, বিট লবণ, লেবু, কাঁচামরিচ ও পুদিনা পাতা। এবার আমি 2টো আমের জন্য কিছুটা পুদিনা পাতা, 2টো কাঁচামরিচ, প্রথমে আমি একটা দিয়েছিলাম, পরে দেখি মরিচটা আসলে একদমই ঝাল নেই, তো আমি আর একটা মরিচ দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ বিট লবণ, 1 চামচ লবণ ও 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনি এবং লবণ কতটা পরিমাণ লাগবে এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা ডিপেন্ড করবে আপনার আমের টক স্বাদের উপরে। আমটা যদি একটু বেশি টক হয় সেক্ষেত্রে লবণও বেশি লাগবে, চিনিটাও বেশি লাগবে। আম যদি খুব বেশি টক না হয় তাহলে এগুলোর পরিমাণটাও কমে যাবে। এবার আমি এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে কিছুটা পানি দিয়ে দিব এবং তার সাথে কিছু টুকরো বরফ দিব। পানিটা প্রথমেই খুব বেশি দিবেন না, সেক্ষেত্রে পাতলা হয়ে যেতে পারে। প্রথমে অল্প দিবেন। যদি মনে হয় যে ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু পানি মিশিয়ে নেবেন। আমার এখানে 2টো আমের জন্য হাফ লিটার পানি লেগেছে। এবার 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিলেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের শরবত রেডি হয়ে যাবে। এবার শরবতটি গ্লাসে ঢেলে বরফ কুচি এবং পুদিনা পাতা দিয়েই পরিবেশন করে নিন। টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত। এই গরমেই এমন ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত খেয়ে দেখুন, শরীর ও মন দুটোই সতেজ হয়ে যাবে। এখন আমের সিজন, প্রত্যেকের বাসায় আম আছে, তাই দেরি না করে তৈরি করে ফেলুন এমন শরবত এবং খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখেন লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।